তো কবে করা হয়েছে? এটা করানো হয়েছে 3 দিন হয়েছে। তো মানে এতটা পরিমাণে সাকসেস হয়েছে, আমরা কল্পনাই করতে পারিনি যে কই মাছ এতটা ভাবে সাকসেস করতে পারবো, কারণ আমরা এর আগে একবার করেছিলাম, ঠিক মতো সাকসেস করতে পারিনি। তো সেই তুলনায় দেখা যাচ্ছে কি খুব ভালো একটা রেজাল্ট চলে এসেছে আমাদের। নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আজকে আমি কই মাছের ব্রিডিং নিয়ে একটা ছোট ক্লিপ বানানোর চেষ্টা করছি। তো এখানে এক ভাই আর কি, এক না দুই ভাই আছে এখানে, দুইজন বন্ধু আছেন মনে হচ্ছে। বন্ধু আছেন না? আমরা দুটো বন্ধু। তো আপনাদের পরিচয়টা আগে একটু দেবেন। আমার নাম জাহিদ আর আমার বন্ধুর নাম সাজিদ মন্ডল। আচ্ছা আচ্ছা, আপনারা কি মাছ চাষের সঙ্গে যুক্ত আছেন কি? কি চাষ করেন? আমরা মূলত কই চাষটা করা হয়, আর সাধারণত মানে পুকুর চাষ। আমাদের পুকুরে চাষ করা হয়। আচ্ছা আচ্ছা, এই জায়গাটার নাম কি? গ্রামের নাম পদ্মপুকুর, বাগদা থানার আন্ডারে। বাগদা থানা। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, এটা একেবারে বাংলাদেশের কোলে যে বর্ডার দেখতে পাচ্ছেন, প্রাচীনটা বর্ডার। যাই হোক, এখানে আমি এসছি, এখানে কই মাছের ব্রিডিং ওনারা করেছে। কবে করা হয়েছে? এটা করানো হয়েছে 3 দিন হয়েছে। তো মানে এতটা পরিমাণে সাকসেস হয়েছে, আমরা কল্পনাই করতে পারিনি যে কই মাছ এতটা ভাবে সাকসেস করতে পারবো, কারণ আমরা এর আগে একবার করেছিলাম, ঠিক মতো সাকসেস করতে পারিনি। তো সেই তুলনায় দেখা যাচ্ছে কি খুব ভালো একটা রেজাল্ট চলে এসেছে আমাদের এখানে। আচ্ছা, এগুলো করছেন কি আপনারা নিজেদের পুকুরের জন্য? হ্যাঁ, এটা মূলত আমাদের নিজেদের প্রচুর পুকুর, তো আমাদের প্রচুর পরিমাণে ধানি দরকার হয়। তো আমাদের প্রথমবার করলেন কি? হ্যাঁ, আমরা এটা প্রথমবার। ও আচ্ছা, প্রথমবার। তার মানে আপনারা খুব খুশি হয়েছেন। হ্যাঁ। তো বন্ধুরা, দেখাবো আপনাদেরকে এখানে অসংখ্য, এটা দিয়ে যদি একটু তুলে দেখান। হ্যাঁ, দেখাবো। দেখতে পাচ্ছেন অসংখ্য বাচ্চা একেবারে। তো এখানে তো ডেনসিটি কমাতে হবে, প্রথম কথা, এতটাই বেশি আছে, মানে যেখানে থেকে সেখানে এরকম। হ্যাঁ হ্যাঁ, তুলুন, পুরো তুলুন, এখানে উপরে। আচ্ছা, রাখুন, উপরে রাখুন, এখানে রাখুন। আচ্ছা আচ্ছা, এগুলো সবই জীবন্ত আছে না? হ্যাঁ, পুরোটাই জীবন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু নড়া দিলেই বোঝা যাচ্ছে। কত কেজি ডিমের মানে মাছ আপনারা ব্রিডিং করিয়েছিলেন? আমরা মাছ মোটামুটি 10 কেজি মতো মাছ টোটালে ব্রিডিং করিয়েছিলাম। আচ্ছা, আর এখানে যে জলটা দিচ্ছেন, এটা একদম প্লেন জল কি? হ্যাঁ, প্লেন জল। ট্যাঙ্কিতে ফিল্টার করা আছে আমাদের জল ডাইরেক্ট কল থেকে ট্যাঙ্ক থেকে ডাইরেক্ট আসছে আমাদের। আচ্ছা আচ্ছা। আর আমি এবারে ট্যাঙ্ক সেট আপটা দেখাবো বন্ধুরা। এনারা জাস্ট পরীক্ষামূলকভাবে এটা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন শাওয়ার দিয়ে দিয়েছে। আর এই যে কাপড় বাঁধার জন্য দেখুন এখানে বালা সিস্টেম করে দিয়েছে। এই কাপড়টা একটু মোটা টাইপের কাপড়। আচ্ছা, এই কাপড়টা কি কাপড়? এটা বাটার কাপড়। বাটার কাপড়। আচ্ছা, এটা দিয়ে কি জল গলছে আপনাদের? না, এই কাপড়টা একটু আমাদের সমস্যা হয়ে যাচ্ছে, বাটার কাপড়টা একটু মোটা হয়ে গেছে, যার জন্য জলটা ঠিকমতো রানিং হচ্ছে না, ডেলিভারি হচ্ছে না। তো এখান থেকে কন্টিনিউ আপনারা জলটা আউটলেট করছেন এখান দিয়ে, না? আচ্ছা, এটা কি? আচ্ছা, এটা খাড়া করে দিয়েছেন, আওয়াজ হচ্ছে। বন্ধুরা, ওনারা কোথা থেকে জলটা আনছেন দেখুন। এখানে এমনি এটা কত ফুটের পাইপ? 30 ফুট। ও, মাত্র 30 ফুট। ও আচ্ছা। আর এখানে একটা পাম্প লাগিয়ে দিয়েছে, ওটা কি কন্টিনিউ চলছে পাম্পটা? হ্যাঁ, চলছে, মানে জলটা কি কন্টিনিউ উঠছে? ওই যে উপরে ড্রাম লাগিয়েছেন, বন্ধুরা দেখতে পাচ্ছেন। দুটো ড্রাম কেন আপনাদের? আমাদের জলটা একটু আয়রন, তো তার জন্য আয়রন মুক্ত করার জন্য একটা ট্যাঙ্কিতে আমরা ফিল্টার করেছি। ফিল্টারটা কি দিয়ে করেছেন? ফিল্টারটা করেছি বালি, পাথর আর কাঠ কয়লা। ওখান থেকে কিছুটা হলো জলটা কিছুটা হলো জলটা আয়রন মুক্ত হচ্ছে। আচ্ছা, তো এটা কন্টিনিউ কোনো মোটর দিয়ে তুলছেন কি ট্যাঙ্কে? এখানে মোটর আছে। যখন মানে আজকে 3 দিন। ও, কতটা ফিমেল আর কত পিস নিয়েছিলেন মেল? টোটাল 10 কিলো মাছ ছিল। হ্যাঁ, 4 কিলো ছিল মেল, হ্যাঁ, আর এই 4 কিলো ফিমেল ছিল। আচ্ছা, আর আপনার 6 কিলো মেল ছিল। মেল ছিল। ইনজেকশনটা কতটা করে নিয়েছিল? মানে মেলের ক্ষেত্রে আপনার বেশি? 0.2 ml, আচ্ছা, আর ফিমেলের ক্ষেত্রে আপনার 0.4 ml আচ্ছা, প্রতি কিলো বডি। তারপরে ওটা ইনজেকশন করার পরে কি করলেন? ইনজেকশন করার পরে আপনার এই এটাতে রাখা হয়েছিল। আচ্ছা, এখানে একটা ট্যাঙ্ক আছে না? হ্যাঁ, এখানে জল কি চেঞ্জ করছিলেন কন্টিনিউ? এখানে ওখান থেকে ঝর্ণা পড়ছিল, জল আসছিল এটাতে, আর এখান থেকে পাইপ লাগানো ছিল। হ্যাঁ, মানে আচ্ছা, অটোমেটিক ডিম ছিল। হ্যাঁ, অটোমেটিক ডিম হয়েছে, আর এখান থেকে অটোমেটিক ডেলিভারি দিয়েছে। কতক্ষণ রেখেছিলেন? আপনার সারা রাত রেখেছিলেন? সারা রাত রেখেছিলাম। ও, মানে সন্ধ্যাবেলা করেছিলেন কি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে পাইপ লাগানো ছিল অটোমেটিক। জলটা এটা পড়ছিল, ওই জলের সাথে ডিমটা চলে আসে। হ্যাঁ, ডিমটা চলে এসেছে। বুঝেছি। তো এটা এখন 24 ঘন্টা মানে কন্টিনিউ চলবে, এটা বন্ধ করলে হবে না, না, কন্টিনিউ চলবে এটা। এখানে রাখবো আর মাত্র একটা দিন। একটা দিন কি? কাল সকালে মাছটা ডেলিভারি করে দেবো। কাল সকালে আপনারা পুকুরে দিয়ে দেবেন কি? 10টার ভিতরে। হ্যাঁ, হাতের পুকুরে। হাতের পুকুর, যে পুকুরটাই কালচার। তাহলে এখানে কোনো খাবার দিবেন না তাহলে? না, এখানে 72 ঘন্টার ভিতরে কোনো খাবার পড়ে না। তো মাছটা যখন ডেলিভারি করবো তার 10-20 মিনিট আগে হালকা পরিমাণে কিছুটা খাবার দেবো। আচ্ছা,
যাই হোক, আমি এটা দেখাচ্ছি বন্ধুরা এই জন্যই যে এখন যেহেতু সবাই ব্রিডিং করার জন্য বিভিন্ন রকম ভিডিও চাইছে, আমি ছোট করে একটা ভিডিও দিলাম, সামনে দাদাদের ভিডিওটা আসলো বলে। তো ওনারা মানে প্রথম ধাপে একটা সাকসেস পেয়েছেন যে প্রচুর পরিমাণে ওনারা এই রেনুগুলো তৈরি করতে পেরেছেন। তো এরপরে কি কি আর করার ইচ্ছা আছে? এরপরে মানে শিঙের দেশি শিঙি করবো, হ্যাঁ, মাগুর করবো, আচ্ছা, গুলশা, ট্যাংরা, পাবদা সবগুলো করবো। আস্তে আস্তে করবেন। ঠিক আছে, খুব ভালো লাগলো, একটা ছোট করে আপনাদেরকে আপডেট দিলাম। এরপরে চেষ্টা করব আরও ব্রিডিংয়ের ভিডিও আনার, যেগুলো লাইভ ভিডিও। ঠিক আছে, তো ঠিক আছে, আপনারা চালিয়ে যান। এই বলে আজকে ভিডিও শেষ করছি। ভালো থাকবেন ভাই।